প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংগঠনের সম্মানীয় সভাপতি জাহাঙ্গীর আলম জয় মহোদয়ের কাছে। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ নাতি নাতনি সংগঠন আপনি কত দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সামনে আপনার কি পরিকল্পনা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ মুক্তিযোদ্ধা চেতনা টিভিকে। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদের সভাপতি। আমরা সারা বাংলাদেশে নাতি নাতনি সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে আমরা কাজ শুরু করছি এবং বাংলাদেশের সমগ্র যত মুক্তিযোদ্ধা পরিবার আছে, মুক্তিযোদ্ধা পরিবারের যত নাতি আছে, তাদেরকে নিয়ে আমরা সাংগঠনিকভাবে এগোচ্ছি এবং ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটি হয়ে গেছে। অন্যান্য জেলা কমিটি যা ছিল সেগুলো প্রক্রিয়া দিন চলমান। তো আমরা এর আগেও পূর্বে অনেক আন্দোলন করেছি। সামনে আমরা বীর মুক্তিযোদ্ধা নাতি নাতির একত্রিত হয়ে আমরা একটা আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ। সেই ডাকে সাড়া দিবে সকল বীর মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বিগত কয়েকদিন আগে আপনি সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংগঠন করেছেন, তো আপনি কেমন সাড়া পেয়েছেন এবং সিরাজগঞ্জ নাতি নাতনি সংগঠনের পক্ষ থেকে আপনি কেমন সহযোগিতা পাচ্ছেন? আমি আসলে বাংলাদেশের যতগুলা কমিটি হচ্ছে সকল জেলা থেকে আমরা সাড়া পাচ্ছি। আর সিরাজগঞ্জের কমিটিতে আমাদের বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিরাজগঞ্জ জেলা সভাপতি কিবরিয়া আঙ্কেল, ওনার সহযোগিতায় এবং বীর মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের সহযোগিতায় এবং আপনারা হয়তো শুনেছেন যে সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধার যিনি নাতি সভাপতি করা হয়েছে উনি একজন মহিলা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মহিলাদের যেই ভূমিকাটা থাকে, মায়ের ভূমিকা, তো সেক্ষেত্রে উনি ওইভাবে সিরাজগঞ্জের কমিটিটা গোছাচ্ছেন এবং আমাদেরকে সবসময় আপডেট দিচ্ছেন। তো আশা করি সিরাজগঞ্জের কমিটিটা খুব শীঘ্রই পূর্ণাঙ্গরূপে পরিণত হবে এবং সমাবেশের মাধ্যমে সিরাজগঞ্জে আমরা একটা এরকমভাবেই জেলাভিত্তিক যতগুলা জেলাই আছে আমাদের প্রত্যেক জেলায় ইনশাল্লাহ সামনে আমরা এভাবে আন্দোলনের একটা ডাক দিব। ধন্যবাদ জাহাঙ্গীর আলম জয় আপনাকে। প্রিয় দর্শক, আপনারা মুক্তিযোদ্ধা চেতনা টিভির সাথে থাকবেন, সব সময় দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করবেন। আবারও নতুন কোথায় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।